গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর দেখুন আজকে কি রোদ ছিল, একদম ঝলমলে রোদ, ফুলগুলোর উপর পড়ছিল, এগুলো আর্টিফিশিয়াল ফুল, এত ভালো লাগছিল তাই একটু ভিডিও নিয়ে নিলাম। আর আকাশ দেখুন একদম ঝলমলে, ওদের খুব ভালো লাগে, তাই না? মনটাও খুব ভালো থাকে। আপনি দেখবেন যেমন ঘর পরিষ্কার রাখলে ভালো লাগে মন, তেমন সানি ডে, ব্রাইট ডে থাকলেও ভালো লাগে। আর আজকে দুপুরে না ফুলকপি রান্না করেছিলাম, একটাই পদ রান্না করেছিলাম, আর পাঁপড় ভাজা, ডাল, এগুলো তো আছেই। রান্নাঘরের অবস্থা দেখেছেন কি? আজকে ছেলের একটা প্রি বোর্ডের, যেমন স্কুলে প্রি বোর্ডটা যে হবে তার আগে এদের যে টিউশন ইনস্টিটিউশন থেকে ওদের একটু জাস্ট কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য ওদের একটা, ওরাই ইনস্টিটিউট থেকে একটা করছে, পরীক্ষা নেবে, সেম একদম প্রি বোর্ডে যেমন হয়। তো এতে ওদের কনফিডেন্স বাড়বে, কোয়েশ্চেন্সের সাথে মানে হ্যান্ডেল করা, এই সব জিনিসগুলো শিখবে। প্রপার ইউনিফর্ম পরে এইভাবে গিয়েছিলো। তো সায়েন্স ম্যাথ এই দুটো নিয়েই হয়েছে। তো দুদিন গিয়েছিলো, 3টে থেকে 3 ঘন্টার পরীক্ষা ছিল। তো ওই জন্য দুপুরে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু সকালের, আবার আমি ওই ব্রেকফাস্টে আজকে মুড়ি দিয়েই সবজি খেয়েছিলাম, আর এটা ছিল আই থিঙ্ক কফি করেছিলাম। তো ভাবলাম কফি খাই, আর একটু ওই যে মুরগি ওগুলো সেই কালী পুজোর দিন কিনেছিলাম, তারপরে খাওয়া হয়নি, তো একটু রোদেও দিলাম, আর ভাবলাম একটু বসে বসে খাই। কাপড় জামা আজকে কেচেছি, সেগুলোও পড়েছিল, সেগুলো ওর যে ড্রেসগুলো, হাউস ড্রেস, ইউনিফর্মসগুলো, ইন দ্য মিন টাইম এই সব করতে করতেই পুরো দিন চলে যায়। তারপরে ভাবলাম একটু খেয়ে নিই। আমি নর্মালি ব্রেকফাস্ট আমি করেই নিই, 10টার মধ্যে আমি করেই ফেলি, হাজব্যান্ডকে অফিসে পাঠাই, তারপরেই আমি জাস্ট কিছুক্ষণ পরেই বসে ক্লিন করে কিচেন আমি খেয়ে নিই। কারণ আমার খুব ভয় আছে যে ব্রেকফাস্ট লেট করলেই পেটের প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম এইসব হয় কিন্তু। তো কখনই ব্রেকফাস্ট টাইম মতো করবেন, তারপর আপনি যা খুশি করুন। তো যাই হোক, দরজা দিয়ে শান্তি মতো বসে একটু খাওয়া দাওয়া করে নেব। আর এখন কি বলে, এই সবে পুজো টুজো সব গেল, ঘরদোর আবার একটু ঠিক মতো পরিষ্কার, এদিকে একটু মন দিলাম। আর এখন চা বলতে বাড়িতে আমিই খাই, হাজব্যান্ড তো খায় না। আগে খেতো, চা সিগারেট এগুলো সব ছেড়ে দিয়েছে। তো খাই বলতে আমি, তো মানে 1 প্যাকেট দুধ আনলেও আমার 2-3 দিন তো আরামসে চলে যায়, কারণ আমি মাঝখানে ভুলেও যাই চা খেতে, একা একা ভালোও লাগে না। তো বাট না খেলেও সকালবেলা হয় না। আর দেখুন না, ছেলে আজকে এই তেলের প্যাকেটটা এনেছে, জানেন? ছেলে এই ছোট ছিল, বড় হয়েছে, এখন টুকটুক করে, হ্যাঁ টুকটাক আমি দোকান পাঠাই। আগে ছোটোবেলা থেকেই সেই যখন এয়ারফোর্সেও থাকতাম, তখন সবাই না, সব বাচ্চাগুলোকে, আমাদের এয়ারফোর্স গেটের মধ্যেই তো সব দোকান পাঠাতো। ইট ওয়াজ ভেরি সেফ। তো মানে একদম 2 পা বাড়ালেই সবটা থাকতো। তো সেখান থেকে যাও বাবা একটা দুধের প্যাকেট নিয়ে এসো, এই ছোটো ছোটো রেসপন্সিবিলিটি, একটা দুধের প্যাকেটই আনতো এরকম। বাট এখন নিচেই দোকান, তো সেখান থেকেও টুকটাক বলি বাবা এটা শেষ একটু নিয়ে আসে দেবে, তো এনে দেয়। ওকে ঠিকমতো বলে দিলে ও না করেন, ওর বাবার সাথে একটু ঘ্যান একটু করে, আমার শুনে নেয়। তো এই যে ওর বাবার অফিস থেকে এসে মুড়ি এনেছিল, তো আজকে মক টেস্ট ছিল, তো সে মক টেস্টটা দিয়ে এসে 6টার সময় তো এনেছে ওরা, তো পরে আবার এগরোলও এনেছে। তো আপাতত এনে, আর আমার বরেরও একটা মানে নতুন কি বলে যেন, যে ব্রাঞ্চে ছিল সেই ব্রাঞ্চেতে নতুন ব্রাঞ্চে এখন পোস্টিং এসেছে। তো সেই জন্য ছেলেকেও লাস্ট ডে অফিসে নিয়ে গেছে, যেটা আগে প্রিভিয়াস ব্রাঞ্চে, যে চলো আজকে যাই। ও যেতে চেয়েছিল, কিছুক্ষণ সময় কাটিয়ে এলো, সবার সাথে বাই বাই টাটা হাই হ্যালো করে এলো। আর এই দেখুন জগদ্ধাত্রী মায়ের বিদায় হচ্ছে, হ্যাঁ কি ভালো লাগছিল। বাই।